আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম পরন্ত বিকেলে কৃষক জালাল কাকার জমিতে। দেখেন মরিচ চাষ, এই জমিতে কিন্তু প্রচুর পরিমাণ আমি দেখছি খুবই যত্ন সহকারে কাজ করতেছে। এত টাকা ব্যয় করলো কিন্তু মরিচ গাছের সাইজটা কীরকম আমি সরাসরি কথা বলাবো কাকার সাথে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো, কিন্তু মরিচ গাছ মাথা খারাপ হয়। আচ্ছা, এই যে মরিচ গাছটার এই যে কারণটা কি? এই যে মাথা দেখেন দর্শক, আমি বীজ দিছি, 4-5 বীজ দিছি, 3 বের সার দিছি, শেষও তো দিছেন অনেক। 3 বের সেচ দিছি, সার দিছি খাবে খাবে, তারপর নিড়ি দিছি 3 বের। আর আমার গাছ কোন এরকম কোনো পদ্ধতি নেই। দর্শক, কৃষক জালাল কাকা বলতেছে আমি এত ব্যয় করলাম এই মরিচ গাছের, দেখেন মাথায় কোকড়া বকরা। এর কারণটা কি? এই ভিডিওটা দেখে কেউ যদি উত্তরটা জানে থাকেন যে কোন বীজ দিলি, কোন মেডিসিন দিলি বেড়ে এই কোকড়াটা ছাড়বে। দেখেন এই যে গাছের পরিস্থিতি কি। আসলে কৃষক যদি এভাবে ধরা খাওয়া যায়, দেখেন কিভাবে বসে পড়লো। আসলে কাকার কিন্তু অনেক টাকা ব্যয় করছে মরিচে। দেখেন এই মরিচ গাছ কি ভাত দেবে? দেখেন কি পরিমাণ তার মরিচ গাছের মাথাটা কি সাইজ হয়েছে দেখেন। আসলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক যদি না বাঁচে তাহলে দেশ কিন্তু অচল হয়ে যায়, এটাই বাস্তব কথা। তবে এই জমিতে কিন্তু প্রচুর পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্নতা করছে, প্রচুর পরিমাণ কিন্তু মেডিসিন সার ব্যবহার করছে, পানির সেচে কিন্তু কোনো অভাব নাই। তারপরও গাছগুলির সাইজটা দেখেন। এই গাছগুলি কি দেওয়া লাগবে দেখেন, এই গাছটা কোনো উন্নতিই করতে পারছে না। কারণ এখান থেকে কিন্তু মরিচ তোলা শুরু করা লাগবে, কিন্তু সেই গাছে দেখেন মরিচ নেই, 2-4 কেবল আসতেছে। তারপরে গাছগুলি কি দেখেন, গাছের মাথাটার সাইজ কি দেখেন। অর্থাৎ এই গাছের এই মরিচে কোকড়া বোকড়ার কারণটা কি? উত্তরটা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এই মেডিসিনটা দিলি পেরে এই গাছটা উন্নত হবে। তো সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু আমি ভিডিওগুলি ধারণ করছি। তো কাকার মুখে থেকে আমি সরাসরি কথা বলবো। কাকা, এই গাছের কোনো মেডিসিন এ পর্যন্ত কেউ বুদ্ধি দেয়নি আপনাকে? কোনো কাজই হচ্ছে না? কোনো কাজ 5বার বীজ দিছি, দোকানে যাই বীজ আনি, আমি বীজ নাম জানি। তারপরে লিটনের কাছে গেলাম, লিটন কোয়া দিলে এই বীজ দাও। আবার মোবাইল করলাম, রাজুক দিয়ে মোবাইল করলাম, রাজু এই কইলেও এই বলে যে বীজ তো আমি এই বীজ দিতেছি, পাতা কি পুরো কি তা তো কিছুই হচ্ছে না। দর্শক, খুবই খারাপ লাগে আসলে। টাকা খরচ করব যদি গাছ যদি ভালো না হয়, যদি ফসল যদি না ভালো হয়, কৃষকের কিন্তু দেখেন এর কি আশা করে দেখা যায়। দর্শক, খুবই কষ্ট লাগে। কারণ এই গাছগুলি যদি ভালো থাকতো, যদি এই কোকড়া বোকড়া যদি ছাড়তো, তাহলে কিন্তু টাকাটা কোনোটা কিন্তু লসের মুখ থেকে কিন্তু বেচতে পারতো। তো দর্শক, এভাবেই কিন্তু আমি দেখাচ্ছি। দেখেন তার গাছগুলির সাইজটা কি। আসলে এই কোকড়া বোকড়া গাছ, দেখেন গাছের পরিস্থিতিটি কি। তো উত্তরটা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কাকা, তাহলে ইনশাল্লাহ কোনো মেডিসিন যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।